This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদা মোথাবাড়ির ঘটনা ও আগত রামনবমীর শোভাযাত্রাকে সামনে রেখে আবারও পথে নামল বিজেপি। মালদা মোথাবাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় একদিকে যেমন তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি, ইতিমধ্যেই পুলিশ 34 জনকে গ্রেপ্তারও করেছে এবং ঘটনাটি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। সেই ইস্যুকেই সামনে রেখে 26-এর নির্বাচনের আগে রসদ জোগাড় করছে বিজেপি। এই ঘটনায় ইতিমধ্যে রাজ্যের দিকে দিকে বিক্ষোভ করেছে বিজেপি। এর পাশাপাশি 6ই এপ্রিল রামনবমীর বিশাল শোভাযাত্রায় হিন্দু জাগরণের বার্তা দিয়ে মানুষকে সামিল করার জন্য এদিন বিজেপি নেতা অম্বরীশ আইয়ারের নেতৃত্বে শেওড়াফুলি ফাঁড়ি সংলগ্ন বাস স্ট্যান্ডে পথসভা করে বিজেপি। এর পাশাপাশি এদিন তারা শেওড়াফুলি ফাঁড়ি থেকে বৈদ্যবাটি বাদামতলা পর্যন্ত পদযাত্রাও করে। এদিন মোটামুটি 30 থেকে 40 জন মানুষ সহযোগে তারা পায়ে পা মেলালেন এবং আগত রামনবমীর জন্য মানুষের হাতে লিফলেটও বিলি করলেন। শোভাযাত্রা আয়োজন করেছি একজন রাম ভক্ত হিসেবে, একজন সনাতনী হিসেবে, একজন পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের এই আবেদন নিয়ে আমরা রাখছি, যে পশ্চিমবাংলার মাটিতে জেহাদি শক্তির এই তাণ্ডবকে বন্ধ করতে হবে, মৌলবাদী শক্তির এই বারবারন্তকে নিয়ন্ত্রণ করতে হবে। হিন্দু হিন্দু ভাই ভাই জাত পাতের বিভেদ ভাই ভাই ভাষা প্রান্তের বিভেদ নাই, হিন্দু হিন্দু ভাই ভাই ভাষা প্রান্তের বিভেদ নাই, হিন্দু হিন্দুর বিরুদ্ধে এই তো সমাজের বিরুদ্ধে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। দেখুন, মোথাবাড়িতে একটি শোভাযাত্রা যাচ্ছে, মসজিদের পাশ দিয়ে যখনই কোনো শোভাযাত্রা যায় আমরা দেখেছি সেই শোভাযাত্রার ওপর ইট বৃষ্টি, বোমা বৃষ্টি, এটা বাংলার যেন চিরাচরিত ঘটনায় রূপান্তরিত হয়েছে। এরকমই একটি ঘটনা মালদার মোথাবাড়িতে হয়েছে এবং তার পরবর্তীকালে বেছে বেছে হিন্দু দোকান, হিন্দু বাড়ি লুণ্ঠন করা হয়েছে। তার প্রতিবাদে যদি আমরা হিন্দুরা সংগঠিত হই তাহলে কি সেটা আমাদের অনৈতিক কাজ নাকি পৌরসত্বমূলক একটি কাজ? আপনারাই বিচার। তারা তো দাবি করছে যে মসজিদে নামাজ চলছিল, ওই সময় ডিজে বাজানো হয়েছে মসজিদের সামনে, কি বলবেন? তো যখন এই শোভাযাত্রা যাচ্ছে তখন তো পুলিশ দায়িত্বে ছিল যে কোন জায়গাটা মসজিদ, কোথায় আমাদের স্লো ডাউন করতে হবে, কোথায় আমাদের ডিজেকে বন্ধ করতে হবে। গাইড করেনি কেন? ডিজে বাজালেই মারামারি করতে হবে? যদি কোনো একটি জায়গা, আজকে ধরুন এখানে কোনো হিন্দু মন্দির আছে, বহু হিন্দু মন্দিরে সন্ধ্যা আরতি চলে, যখন তাজিয়া বেরোয় মহরমের তখন কি হিন্দু মন্দিরগুলো সেই বন্ধ করে দেওয়া হয়? তারাও চলে, তাজিয়াও চলে। এটাই তো সৌভ্রাতৃত্ব, যে একজন অপরজনকে আমরা সহন করব, এই তো সহনশীলতা। একটি রামনবমীর জুলুস যাচ্ছে, সেখানে মসজিদে আর কিছু একটা চলছে, তো এট এ টাইম হবে দুটো জিনিসই, একটার জন্য আরেকটা বন্ধই বা হবে কেন? আমরা তো বলিনি মসজিদের আজানটা বন্ধ করে দাও। তাহলে কারা সাম্প্রদায়িক? যারা বন্ধ করতে চাইছে নাকি যারা বলছে সবাই একসাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে? দাদা বলছি, রামনবমীর অনুষ্ঠানে শাসক দল বলছে আপনারা রং লাগানোর চেষ্টা করছেন, রাজনীতি করতে নেমেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, ভগবান রাজা কে ছিল? ভগবান রাম কে ছিলেন? রাজা ছিলেন তো, ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ রাজা, বহু দার্শনিক ভগবান রামের এই আদর্শকেই ভারতবর্ষের শাসন ব্যবস্থার মূল নীতি হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। গান্ধীজিও তার মধ্যে একজন। তো রাজা রামের উপাসনা তো এক ধরনের রাজনৈতিক উপাসনাই। এই ভারতবর্ষের রাজনীতি যদি রামের মূল্যবোধ নিয়ে চলে তাহলে সেই রাজনীতি জনকল্যাণের রাজনীতি হবে, সেই রাজনীতি বিভাজনের রাজনীতি হবে না। বলছি আজকে বিধায়ক আরও বলেছেন যে বিজেপির লোকেরাও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নেয়, কিন্তু বিজেপি এখনো পর্যন্ত কেন্দ্র সরকার থেকে কোনো রকম সুযোগ সুবিধা দিয়ে জনগণকে দিতে পারেনি। সেই বিষয়ে আপনি কি বলবেন? সর্ববৃহৎ যে প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনারা ঘুরুন, 14 সালের পর থেকে মাত্র 10টা বছর হয়েছে, এই বাংলায় কতগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেখতে পাবেন আপনারাই দেখে নেবেন। তার আগের 20 বছর 40 বছরের ইতিহাস আর লাস্ট 10 বছরের ইতিহাস আপনারা তুল্যমূল্য বিচার করুন। ভারতবর্ষের
সমস্ত রাজ্যে যেমন পেয়েছে পশ্চিমবঙ্গের বাঙালিরাও সেরকম বাড়ি পেয়েছে। একটাই পার্থক্য, অন্য রাজ্যে ঘুষ দিতে হয়নি এই বাড়ি পেতে, আর পশ্চিমবঙ্গে 25 থেকে 30,000 টাকার ঘুষ পেতে হয়েছে। আপনারা যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন একবার সেই গরিব মানুষগুলোর বাড়িতে যান, তাদের কথন, আপনারা আত্মকথন নিজেরাই শুনে আসুন যে একটা বাড়ি পেতে গেলে পশ্চিমবঙ্গে কাউন্সিলরকে কত টাকা দিতে হয়। তাই ভারতবর্ষের মানুষ এত রাজ্যে বিজেপি জিতছে, সুশাসনের বলে জিতছে। কই যে রাজ্যে বিজেপি জেতে সেখানে তো হত্যার ঘটনা শুনতে পাই না আমরা। তার মানে বিজেপি সুশাসনকে সামনে রেখে জেতে। আর পশ্চিমবঙ্গে ভোটে কীভাবে জয়লাভ হয় আমরা সবাই জানি, কীভাবে বুথ রিগিং চলে, কীভাবে হত্যালীলা চলে, কীভাবে সন্ত্রাস চলে, এই বাংলার সমাজ সমগ্র ভারতবর্ষ জানে। তাই পশ্চিমবঙ্গের যে কোনো যে প্রকল্পগুলো দিদি চালায় সেগুলো কেবলমাত্র আইওয়াস, সেই প্রকল্পের জন্য মানুষের উপকার খুব বেশি হয় না। স্বাস্থ্যসাথী তার একটি অন্যতম প্রমাণ। দাদা, অক্সফোর্ডে যে পোস্টার আগে দেখিয়েছিল ছাত্ররা, সেটা বলছে সিপিএম এবং বিজেপি এটা চক্রান্ত করে করেছে। এই বিষয়ে আপনি কি বলবেন অক্সফোর্ডের ঘটনা নিয়ে? কথার কোনো ভ্যালু আছে? বিদেশে বয়স্ক মানুষেরা, আপনারা যদি ভিডিওটা দেখেন দেখবেন 60 মানুষেরা তারা ওখানে বলছে মমতা ব্যানার্জি অভয়ার খুনি, পরোক্ষে বলছে যে অভয়ার খুনের পেছনে যে মূল চক্রী তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। সেখানে বলছেন তারা যে পশ্চিমবঙ্গে যে ক্রমবর্ধমান হিন্দু নির্যাতন হচ্ছে তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। আজ বাংলার লোক তো জেনে গিয়েছিল, ভারতের লোক তো জেনে গিয়েছিল, অক্সফোর্ডের এই ঘটনা বিশ্ববাসীকে বুঝিয়ে দিল যে মমতা ব্যানার্জি একজন চরম ব্যর্থ অপশাসক, অনেকটা ঔরঙ্গজেবের মতো। মালদার ঘটনায় ইতিমধ্যে 34 জনকে আটক করা হয়েছে এবং কেসটা কোর্টে উঠেছে, কি বলবেন? দেখুন, হিন্দুরা কোথাও প্রতিবাদ করলে, হিন্দুরা যেখানে নির্যাতিত হয় সেখানে হিন্দুরাই পুলিশের দ্বারা আক্রান্ত হয়। এই ঘটনা বাংলায় চিরাচরিত ঘটনায় রূপান্তরিত, এই কথা আমাদের জানা। হ্যাঁ, প্রশাসনকে আমরা ডিমান্ড করব যে হিন্দুদের ওপর যে নির্যাতন হয়েছে তার যদি সুব্যবস্থা আপনারা না নেন, নির্বাচন খুব আসন্ন, 26 সাল, একটা বছরও বাকি নেই। বাঙালি জনগণ এবার জেগে গেছে, আপনাদেরকে যথাযোগ্য জবাব দিতে বাঙালিরা প্রস্তুত হচ্ছে। এবার দেখবেন রামনবমীর এই শোভাযাত্রায় পুরো বাংলা জুড়ে হিন্দুত্বের যে বাতাবরণ তৈরি হবে, হিন্দু হিন্দু ভাই ভাই এই যে দর্শন যে প্রকাশ পাবে, সেটা বাংলার বাকি জনগণ যারা এখনো ভাবছে যে কি করব না করব তাদেরকেও উৎসাহ প্রদান করবে, সাহস প্রদান করবে। কাঁথিতে দেখা গেল আজকে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলো এবং মানে ঝামেলার সৃষ্টি হলো, কি বলবেন? দেখুন, বাংলায় নির্বাচনকে কেন্দ্র করে তো ঝামেলা একটা চিরাচরিত ঘটনা, স্বাভাবিক ঘটনা। আমরা বাঙালিরা জানি ভোটের দিন মানেই অশান্তির দিন। তো এটা এখানে ক্লাব নির্বাচনকে কেন্দ্র করেও অশান্তি করে তৃণমূল কংগ্রেস, আগে সিপিএম করতো। এই তো এরা সমবায় নির্বাচন, আর একটু বড় নির্বাচন, এখানে ওরা জোর জবরদস্তি জেতার চেষ্টা করবেই। কিন্তু বহু জায়গাতেই আমরা ভালো ফল করছি সমবায় নির্বাচনে। মানে হিন্দুত্ববাদী সংগঠনগুলো এটা প্রমাণ করে যে হিন্দুরা যাচ্ছে। আপনার নাম?